এক্সাক্টলি। আচ্ছা, প্যারেন্টিং এর ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের প্রভাব কতটুকু? ভয়াবহ। এটি বলতে ভয়াবহ। আম আমার কিছু বন্ধু হুম, তারা ইসলামিক কাউন্সেলিংও করছে, আবার সাধারণ কাউন্সেলিংও করছে। তাদের সাথে থাকার ফলে ইভেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যিনি হুম, সাইকিয়াট্রিস্ট এর এই কাউন্সেলিং এর কাজটি করছেন, তিনিও আমার খুব ক্লোজ বন্ধু। তাদের থেকে শোনা একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে যে বাচ্চাটির বয়স সম্ভবত তখন ২ বা ২.৫ আধো, আধো কথা শিখতে পারছে এবং সে সব কথাই বুঝতে পারে। তো খুব স্বাভাবিকভাবেই হাসব্যান্ড ওয়াইফের কিছু কথা কাটাকাটি মনোমালিন্য বাচ্চাটি শুনতেও পেয়েছে। এবং অফিসে যাওয়ার সময় মাটি বলেছে, "আমি আজকে ফিরবই না তোমার সংসারে।" হ্যাঁ? হুম, এটি কিন্তু তিনি বলে চলে গেছেন। আমরা এমন অনেক কথাই বলি যা শুধু বলার জন্য বলি। হুম, হুম, তিনি কিন্তু শুধু বলার জন্যই বলেছিলেন। অফিস থেকে তিনি ফিরেছেনও। রাত্রেবেলা আবার হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কও স্বাভাবিক হয়ে গেছে। সবই ঠিক আছে। কিন্তু যেটি ঘটেছে, পরদিন মা যখন আবার অফিসে যাচ্ছেন, বাচ্চাটির ভেতর আবার একটি ভয় কাজ করছে। হুম। মা হয়তো আজকে আর ফিরবে না। তিনি ২য় দিনে ফিরে আসেন। প্রতিদিনই সে ফিরে আসে, কিন্তু প্রতিদিন বাচ্চাটি ভয়ে থাকে এবং তার মা না ফেরা পর্যন্ত তার মধ্যে একটি ইনসিকিউরিটি কাজ করে। যে মা তো বলেছিল ফিরবেন, আজকে যদি না ফিরে। এবং একটা পর্যায়ে দেখা গেল বাচ্চাটির যখন ৪ বছর হয়ে যাচ্ছে, তখনও কিন্তু সে কথা বলছে না। তার এই কথা বলছে না ট্রিটমেন্ট করতে যেয়ে তখন কিন্তু ডাক্তাররা এটি বের করলেন যে তার এই ট্রমা থেকে সে কিন্তু কথা বলাটা তার বন্ধ হয়ে গেছে। আমরা বাবা-মায়েরা আ আ সন্তানের সামনে পারস্পরিক ভালোবাসতে লজ্জা পাই। ঝগড়া করতে কোনো লজ্জা পাই না। নোংরা কথা বলতে কোনো লজ্জা পাই না। কিন্তু আমাদের এটি চিন্তা করতে হবে যে বাবা-মায়ের একটি সুন্দর সম্পর্ক একটি বাচ্চাকে অনেক শক্তিশালী করে তুলতে পারে।